বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা, মালপত্র বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের, ঘটনায় চাঞ্চল্য। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। চাকরি পাইয়ে দেবার নাম করে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগের জেরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন যুব সভাপতি এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম রায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার সকালে নিরুপম রায় তার বাড়ি থেকে গাড়িতে মালপত্র তুলে এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন। খবর ছড়িয়ে পড়তেই শিমুলপুর মানিখিড়া এলাকায় ক্ষুব্ধ মানুষজন জড়ো হয়ে যান তার বাড়ির সামনে। তার গাড়ি আটকে দেন তারা। পরিস্থিতি বেগতিক দেখে নিরুপম রায় মালপত্র ফেলে রেখে পায়ে হেঁটে ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে দাবি করেছেন স্থানীয়রা। যে তৃণমূলের যে সমাজ বিরোধী এই যে নিরুপম, এ খুব অল্প কয়েকদিন বাংলাদেশ থেকে এসছে। এই যে দুর্নীতিবাদ যে ভাইপো, এই ভাইপোর ছত্রছায়ায় বসে এ অনেক বাড়ি ছিল। আমাদের এখানে একজন লোক এর প্লাবনে, আর এই যে বীরেন দাস তৃণমূলের বুথ সভাপতি বীরেন দাস, এদের দুজনের ছত্রছায়ায় আমাদের এই মার্ডারটা হয়। আমাদের 9টা ছেলের নামে ফালতু কেস ঝুলিয়ে রেখেছে। আমাদের লোক মার্ডার হয়ে গেল আর আমরা 9টা ছেলে কেস খাচ্ছি আর যা খুশি তাই মনে করছে। এই যে ক্লাবটা আমাদের সার্বজনিক ক্লাব, এই ক্লাবটা বিভিন্ন জায়গা থেকে লোক নিয়েছে, এখানে সেক্রেটারি ইত্যাদি করে অন্তত 5 বছর আমাদের মধ্যেই ছিল না ক্লাবটা। এবার আমরা ক্ষমতায় এসেছি, আমাদের ছেলেপিলে তারা স্বতঃস্ফূর্তভাবে এই ক্লাবটার এবার মুক্ত করেছেন। এলাকাবাসীদের দাবি, নিরুপম রায় ও তার পরিবারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। অনেকেই নাকি লক্ষ লক্ষ টাকা দিয়েও চাকরি পাননি, এমনকি টাকাও ফেরত পাননি। সরকার বদলের পর এই অভিযোগগুলি আরও সোচ্চার হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। ক্ষুব্ধ জনতা নিরুপম রায় ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন এদিন সংবাদ মাধ্যমের সামনে। নিরুপম রায় যে আমাদের এখানে নেতা ছিলেন টিএমসির, উনি হচ্ছে আমাদের পঞ্চায়েত ভোটের পরে আমাদের এক কর্মীকে মার্ডার করেছে লোক দিয়ে। তার ইন্ধনেই মার্ডারটা হয়েছে। তারপরে থেকে ওর অনেক নামে বদনাম আছে, টাকা তোলার বদনাম আছে এবং এই সব বিষয় নিয়ে সে পলাতক আছে, এখনও বাড়ির সামনে আসে না। ওর মা ছিল, এখন আজকে আমরা এসে দেখি গাড়ি লোড করছে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। ওর মা এসেছে, এসে আমরা বললাম যে আমরা গাড়ি আটকে দিয়েছি, আমরা এখান থেকে যেতে দেবো না। ওর মা বললো না, আমরা এখান থেকে চলে যাবো, আমরা ভাড়া বাড়ি থাকবো বারাসাতে। আমরা বলছি না, আমাদের যে 10টা মানুষের নামে যে কেস চলছে, এই কেসগুলো না তোলা পর্যন্ত আমরা এখান থেকে। নিরুপম রায় বাড়ি পলাতক। তাও আপনাদের ভোটের পরপর থেকে পলাতক। 29 তারিখে আমাদের যে ভোট হচ্ছে, বা 4 তারিখের পরে থেকেই ও পলাতক, কিন্তু আসছে মাঝে মাঝে আসছে, রাত্রেবেলা ঢুকছে, ভোরবেলা বেরিয়ে চলে যাচ্ছে। গাড়িটা নিয়ে যখন নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।